হাই ফ্রেন্ড, আমি সায়নী হাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কিউ ডিভাইসেরও। তোমরা অনস্ক্রিন যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু গতকালই পাবলিশ করা হয়েছে। কোন ওয়েবসাইটে সত্যি জানা নেই যে কোন ওয়েবসাইটে এটা পাবলিশ করা হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেখানে কিন্তু এই ধরনের কোনো নোটিশ আমি পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই নোটিশ নিয়ে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ইউটিউব একদম তোলপাড় করে দিচ্ছে যে তোমাদের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে। এই সমস্ত নিয়ে কিন্তু আজকের ভিডিওটি, নোটিশটি কতটা সত্য কতটা ফুল, আদেও কি 13 জুলাই থেকে শুরু হচ্ছে তোমাদের যে ইন্টারভিউ, ম্যাক্সিমাম ইন্টারভিউগুলো, বা লাইফ লাইন ছাড়া কিভাবে ইন্টারভিউ সম্ভব, অর্থাৎ লাইফ বলতে আমি ট্রেনের কথা বলছি, লোকাল ট্রেনের কথা বলছি, সেটা ছাড়া কিভাবে ইন্টারভিউ সম্ভব। চলো আজকে দেখে নিই। তবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ডাব্লিউপি ইন্টারভিউ ক্যান্ডিডেট রয়েছো, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর পিডিএফ ফ্রিতে দিয়ে থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে অন স্ক্রিন যে নোটিশটা দেখতে পাচ্ছ সেখানে প্রথমেই লেখা আছে মেসেজ। কথা হলো কিসের মেসেজ, চলো দেখে নিই। এখানে নোটিশটা কিন্তু শুরু করা হয়েছে টু দিয়ে, যে সমস্ত ধরনের যারা তোমার যেখানে যেখানে কমিশনারেট রয়েছে প্রত্যেককে পাঠানো হয়েছে নোটিশটা, সেটা বলতে যাচ্ছে, ঠিক আছে। এবং কোথা থেকে পাঠানো হয়েছে সেটাও বলে দিচ্ছে, যে 22/6 ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড মেম্বার সেক্রেটারি থেকে পাঠানো হয়েছে। এবং এখানে যে কথাটা বলা হয়েছে নোটিশটাতে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে the West Bengal Police Recruitment Board will conduct the interview for the recruitment of the post of the constable in West Bengal Police and from, very important, 13/7 under the difference range recruitment board as the furnished below। অর্থাৎ 13/7 থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, এটা কিন্তু বলছে। এবার তোমাদের কথা হলো, দেখো তোমরা যদি নোটিশটা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবে যে এখানে রেঞ্জ অনুযায়ী ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে, ভেন্যু দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউর টাইম পিরিয়ড কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা যদি প্রথমে রেঞ্জগুলো দেখি, আমরা দেখতে পাবো প্রেসিডেন্সি রেঞ্জ দেখতে পাবো, মুর্শিদাবাদ রেঞ্জকে কিন্তু 3টি ভাগে ভাগ করেছে। তারপর দেখো রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমান, টোটাল 10টা রেঞ্জ করেছে। এবং এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, এখানে যে টাইম পিরিয়ডটা দিয়েছে, আমরা যদি প্রত্যেকটা দিন কাউন্ট করি, এক্সেপ্ট যে দিনগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো টোটাল 167 দিন ধরে ইন্টারভিউ হবে। টোটাল 167, অর্থাৎ একই দিনে কিন্তু প্রেসিডেন্সিতেও থাকতে পারে, মুর্শিদাবাদে থাকতে পারে। আমরা কিন্তু সেটাকে দুটোভাবে দুদিন হিসেবে কাউন্ট করছি। কেন কাউন্ট করছি সেটাও তোমাদের ক্লিয়ার করছি নিচে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে। ওকে, তার আগে তোমাদেরকে 1 নাম্বার পয়েন্ট একটু বলে দিই। নাম্বার 1 পয়েন্টে কিন্তু একদম কোভিড-19 নিয়ে একটা কথা বলা হয়েছে, যে কোভিড-19-এর জন্য 6 ফিট দূরত্ব বজায় রাখবো, 6জন বসতে পারে, 6জন মেম্বার বসতে পারে এমন একটি ঘর তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওকে, এ নিয়ে কোনো দ্বিধাবোধের কোনো জায়গা নেই। কিন্তু মেন যে প্রবলেমটা সৃষ্টি করছে সেটা হলো 3 নাম্বার পয়েন্ট। এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে কোভিড প্যান্ডেমিকের জন্য টোটাল আমরা একদিনে 70 জন করে ডাকবো, একদিনে 70 জন ক্যান্ডিডেটকে ডাকবো। ভেরি ইম্পর্টেন্ট তথ্যটা, যে একদিনে 70 জন করে ডাকবো, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এবং তোমাদেরকে এটাও বলা হয়েছে যে 3টে শিফটে বা 3টে সেশনে আমরা ইন্টারভিউ নেব। কটা, সকাল 9টায় একটা, দুপুর 12টায় একটা এবং দুপুর 2টোয় একটা, যাতে ভিড়ের সৃষ্টি না হয় সেজন্য আমরা 3টে শিফটে এক্সামিনেশান নেব, ইন্টারভিউ নেব। তো তারপরে আরও একটা কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা শিফটে হায়েস্ট আমরা 25 জন ক্যান্ডিডেটকে, মানে হায়েস্ট 25 জনকে করে আমরা ডাকবো। আচ্ছা বন্ধুরা, যদি 25 জন করে ডাকে 3টে শিফটে, তাহলে হয় 75 জন, রাইট? তাহলে এখানে ম্যাক্সিমাম 70 জন কীভাবে বললো ওয়েস্ট বেঙ্গল বোর্ড? ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি এতটাই ভুয়ো নোটিশ প্রকাশ করবে? মনে তো হয় না কোনো দিনই। আর দ্বিতীয় কথা, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করো, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো নোটিফিকেশান কিচ্ছু নেই। সেখানে ক্লিয়ারলি লাস্ট শেষবার যখন মডিফাই করা হয় সেটা হলো 14/5, তোমাদের রেজাল্ট যেদিন দিয়েছিল সেটাই কিন্তু লাস্ট নোটিফিকেশান, ওখানকার লাস্ট আপডেটেড। তারপর কিন্তু কোনো ধরনের কোনো নোটিফিকেশান আসেনি। আমরা কিন্তু বারবার গতকাল রাত থেকে চেক করেছি এটাকে, এখন দেখো রাত বাজে প্রায় 1টা বাজে, এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো নোটিফিকেশান পাইনি। কিন্তু এই নোটিফিকেশানটা কোথা থেকে আসলো, সত্যি মানে একটা বাজে একটা ব্যবস্থা সৃষ্টি করছে। কারণ তোমরা জানো যে এর আগেও তোমাদের যে
আবগারি পুলিশ ছিল সেখানেও কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়ে এসেছিলো এবং সেই নোটিফিকেশানটা কিন্তু ফেক ছিল, সেটা কিন্তু প্রুভ করে দিয়েছিলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম, টোটাল ক্যান্ডিডেট টোটাল দিন হচ্ছে 167 দিন। এবার আমরা যদি 75 জন করে ক্যান্ডিডেটকে হিসেব করি 167 দিন ধরে, তাহলে কিন্তু 12,525 জন ক্যান্ডিডেটের সৃষ্টি হচ্ছে। ভালোভাবে মাথায় ঢোকাও, 12,525 জন ক্যান্ডিডেট। কিন্তু আমাদের যে সংবাদপত্র, আমরা যেখান থেকে ইনফরমেশান পেয়েছি সেখানে বলা হচ্ছে কিন্তু 10,102 জন, এবং কেউ তো এটা মানতেও নারাজ, অনেকে বলছে 9,500 জন ক্যান্ডিডেট। 9,500 জন, কারণ একটা জিনিস তো ক্লিয়ার, এবার প্রচুর ক্যান্ডিডেট কম পাস করিয়েছে, অর্থাৎ 12,000 প্লাস ক্যান্ডিডেট, এটা কিন্তু ভাবা যায় না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কনফার্ম দেওয়া হচ্ছে যে 12,000-এর থেকে কম মোটামুটি ক্যান্ডিডেট কিন্তু পাস করিয়েছে। এবার 12,000 কোনোভাবেই নয়, সেটা কিন্তু 10,000 থেকে 11,000-এর মধ্যেই কিন্তু রয়েছে, কোনোভাবেই সেটা 12,000 পৌঁছাতে পারে না। সো যদি আমরা 167 দিন ধরে 75 জন ক্যান্ডিডেটকে হিসেব করি, তাহলে আমরা 12,525 জন ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি, যেটা অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না, বা অন্যান্য বড় বড় ইউটিউবাররাও আশা করি মেনে নিতে পারবে না। সো এই নোটিশটা যে ফেক, একটা জিনিস প্রুভড হলো। আরও তোমাদেরকে প্রুভ করি আরও একটা জিনিস, আরও যেগুলো আছে সেটা তোমরা পড়ে নেবে। নিচের দিকে দেখো, না আছে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো সিল, না আছে কোনো মেম্বার সেক্রেটারির সিগনেচার, কোনো কিছু নেই। তাহলে নোটিশটা আসলো কোথা থেকে, কে পাবলিশ করলো? মামাবাড়ির আবদার পেয়েছে নাকি? যে কোনো নোটিশ যখন তখন পাবলিশ হয়ে যাচ্ছে, প্রত্যেকের ভিতরে একটা বাজে কনসেন্ট্রেটের সৃষ্টি করছে কেন? তবে হ্যাঁ, একটা কথা, এই নোটিশটি ফেক, এটুকু কনফার্ম। তার মানে এই নয় যে তোমরা ইন্টারভিউ প্রিপারেশান ছেড়ে দেবে। একটা কথা ক্লিয়ার, যদি 13 তারিখে ইন্টারভিউ হয়, কোনোভাবেই হয়তো হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কোনো নোটিফিকেশান বার হয়নি, কিন্তু ইন্টারভিউ কিন্তু দ্রুতই হবে, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। ইন্টারভিউ কিন্তু দ্রুত হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নোটিফিকেশান, সেখানে তোমরা যদি কন্টিনিউয়াস চেক করতে থাকো, কোনো ধরনের কোনো নোটিফিকেশান আসলে সেটাই কিন্তু অ্যাকচুয়াল সঠিক নোটিফিকেশান। ওকে, তো এই নোটিফিকেশান নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো চিন্তা করার কিছু নেই, কারণ তোমরা কিন্তু ক্লিয়ারলি তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছিলে সেভাবে প্রিপারেশান নিয়ে যাও। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি তোমার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।